সিমলা মানালি সিরিজের গত পর্বে আমরা ছুঁয়ে এসেছিলাম তুষারে ঢাকা রোটাং পাস, দর্শন করেছিলাম রহস্যময় অঞ্জনি মহাদেব, আর পেরিয়ে এসেছিলাম আধুনিক প্রকৌশলের বিস্ময় অটল টানেল। আজ সেই যাত্রার শেষ দিন। আজকের ব্লগে তোমাদের নিয়ে যাব প্রাচীন দেবদারু বনের মাঝে লুকিয়ে থাকা হরিম্বা দেবী টেম্পলে। একটু শান্ত সময় কাটাবো সবুজে ঘেরা বনবিহার ন্যাশনাল পার্কে। আর দিনের শেষে পৌঁছে যাব আলো আর উৎসবের রঙে ভরা ম্যাল রোডে, যেখানে নতুন বছরের আনন্দে মুখর পুরো মানালি। তারপর হঠাৎ করে কখন যেন শুনতে পাওয়া যাবে ঘরে ফেরার ডাক, আর ধীরে ধীরে শুরু হবে আমাদের ফেরার পথ কলকাতার দিকে। এই কদিনের পাহাড়ি সফর আমার কাছে শুধু ভ্রমণ ছিল না, এটা ছিল অনুভূতির, গল্পের আর স্মৃতির এক দীর্ঘ পথ চলা। তাহলে চলো শুরু করা যাক সিমলা মানালি সিরিজের পঞ্চম তথা শেষ পর্ব। তোমাদের সাথে থাকছি আমি সুপর্ণা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মানালি। আজকে 31শে ডিসেম্বর 2025। বছরের শেষ প্রান্তটায় দাঁড়িয়ে রয়েছি মানালির বুকে। এটা একটা বহুদিনের ইচ্ছাই ছিল বলতে পারো, যে এই বছরটা একটু অন্যরকমভাবে শেষ করার, আর সেটাই হচ্ছে। যাই হোক, কালকে আমরা রোটাং পাস গেছিলাম, সেখান থেকে অঞ্জনি মহাদেব দর্শন করেছি, তারপর অটল টানেল গেছিলাম। তারপরে ফেরার সময় মানে কি বলবো, 1 ঘন্টা রাস্তা, 3 ঘন্টা ধরে আমরা হোটেলে ফিরেছি। এতটাই ট্রাফিক, মানে ইয়ার এন্ডের জন্য এত পর্যটকরা আসছে, বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসছে, যে প্রচণ্ড জ্যাম ছিল। মানে মানালির মুখটাতেই বিশাল ট্রাফিক। তো আজকেও সেটা কন্টিনিউ হবে, সেরকমই ড্রাইভার দাদা বললেন। তো সেই জন্য কালকে আর ফিরে কিছুই ভিডিও করা হয়নি। ভীষণ টায়ার্ড ছিলাম সবাই, ফিরে জাস্ট ডিনার করে একদম ঘুমিয়ে পড়েছি। আজকে আমাদের সিমলা মানালি ট্রিপের ডে 6, আর আজকে আমাদের সেরকম বিশেষ কোনো আইটিনারি নেই। আজকে পুরো দিনটাই আমরা একটু রিল্যাক্সের মধ্যে কাটাবো। সকাল 9:30 আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি কিছুই হয়নি সেরকম, একটু পরে রেডি হব। তারপর আমরা এই টুকটাক লোকাল সাইট সিইংগুলো করবো। হরিম্বা দেবী টেম্পল, তারপর বশিষ্ঠ মুনির আশ্রম। জানি না বশিষ্ঠ মুনির আশ্রমটা যাওয়া হবে কিনা, কারণ লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন এগুলো সবই দেখেছিলাম। আর বেশিরভাগ টাইমটাই আমরা একটু ম্যালে থাকবো। এইভাবেই আজকের দিনটা কাটানোর প্ল্যান রয়েছে। দেখা যাক এরপর বাকিটা কিভাবে কন্টিনিউ করা যায়। 11:15 বাজছে, চলে এসেছি হিড়িম্বা টেম্পলে। মানালি ম্যাল রোড থেকে একটা অটো নিলেই এই হিড়িম্বা টেম্পলে চলে আসা যাবে। হেঁটেও আসা যায়, একটু টাইম লাগবে, একটু চড়াই রাস্তা আছে, বাট অটোতে খুব ইজিলি চলে আসা যাবে। বেশ সুন্দর জায়গা, আমি দেখাচ্ছি। বেশ ভিড় আছে আজকে। এই হচ্ছে হিড়িম্বা টেম্পল। সব থেকে বেশি যেটা আমার ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে চারপাশের এই ভিউটা আর এই জঙ্গলটা। জঙ্গলটা অপূর্ব লাগছে এখান থেকে দেখতে, আর জঙ্গলের ভেতরটা দেখি যাওয়া যায় কি না। দারুণ লাগছে। আজকে মেঘলা পুরো ওয়েদার, পুরোটাই এরকম চারপাশটা জঙ্গলে ঢাকা। এই জায়গাটার নাম হচ্ছে বনবিহার। এখানে একটা টিকিট সিস্টেম আছে, সেটা করে ভেতরে ঢুকতে হচ্ছে। পাইন গাছের পুরো ফরেস্ট একটা, ভীষণ সুন্দর লাগছে। মানে মন্দিরটায় অনেক লোকজন, একটু ভিড়ভাট্টা, সেখান থেকে যদি একটু ফাঁকা নিজের মতো সময় কাটাতে কেউ চায় তাহলে এই জায়গাটা দারুণ, মানে দুর্দান্ত। চারপাশের এই ভিউটা, এই যে পাইন গাছের পুরো জঙ্গল, ভীষণ সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু হিড়িম্বা টেম্পলে এলে মাস্ট ভিজিট। একদম মন্দিরের পেছন দিয়েই এই বনবিহারটা শুরু হচ্ছে। ভীষণ সুন্দর জায়গা।
হিড়িম্বা দেবী টেম্পল থেকে একটু নেমে এলেই পৌঁছে যাওয়া যায় শান্ত সবুজে ঘেরা বনবিহার ন্যাশনাল পার্কে। মানালির কোলাহলের মাঝেও এই জায়গাটা যেন একদম অন্যরকম নীরব। চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল দেবদারু আর পাইন, আর তাদের ফাঁক দিয়ে ঢুকে পড়ছে পাহাড়ি ঠান্ডা হাওয়া। কিন্তু সত্যি বলতে এখানে আসার আসল আনন্দটা হলো ধীরে ধীরে হাঁটা আর পাহাড়ের এই নিঃশব্দ সৌন্দর্যটা অনুভব করা। হিড়িম্বা মন্দিরের আধ্যাত্মিকতার পর বনবিহারের এই শান্ত সবুজ পরিবেশ যেন মনকে আরও একটু প্রকৃতির কাছাকাছি এনে দেয়। মানালি ঘুরতে এসে বেশিরভাগ মানুষ মল রোডেই সময় কাটান, কিন্তু তার পাশেই যে একটা শান্ত আর আধ্যাত্মিক জায়গা আছে সেটা হয়তো অনেকেই জানেন না। 1960-এর দশকে তিব্বতী শরণার্থীরা যখন এই অঞ্চলে এসে বসতি গড়েন, তখনই এই মনেস্ট্রি তৈরি করা হয়, যার নাম হিমালয়ান নিংমাপা বুদ্ধিস্ট মনেস্ট্রি। মনেস্ট্রির ভিতরে ঢুকলেই চোখে পড়বে দেওয়ালে আঁকা বৌদ্ধ ধর্মের বিভিন্ন গল্প। রাত্রি 10:52, আমাদের এই ট্রিপের শেষবারের মতো ডিনার সবার একসাথে হয়ে গেল এই ডাইনিং রুমে। বাইরে এখন বৃষ্টি পড়ছে, বেশ আস্তে আস্তে পড়ছিল, কিন্তু এখন একটু জোরেই পড়ছে। সারাদিনই মেঘলা ছিল, তাই স্নোফলের চান্সটা আরেকটু বাড়লো। হয়তো রাতে বা ভোরের দিকে স্নোফল হলেও হতে পারে, এটা একটা আশা রয়েছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে 11:30টার সময় একবার ম্যালের দিকে যাব একটু নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। 12টার সময় একটু নিউ ইয়ার সেলিব্রেশন করে যদি আসা যায়, এইটুকুই প্ল্যান রয়েছে আজকের মতো। হ্যাপি নিউ ইয়ার মানালি। হ্যাপি নিউ ইয়ার। খুব ঠান্ডা লাগছে, বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 2 ডিগ্রি, আর এই হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। কতক্ষণ ভাবছি ল্যাপটপের ভেতরে ঢুকবো। আর যে কজন ভিডিওটা দেখছে তাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। 2024 সকলে 24 না 26? 26 2026। অ্যাকচুয়ালি ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে। 2026 সকলের আনন্দে কাটুক, ভালো কাটুক, সবার সমস্ত কামনা পূর্ণ হোক, এইটুকু বলে বক্তব্য শেষ করলাম। হ্যাপি নিউ ইয়ার 2026। রাত্রি 12টা, আমরা এইমাত্র ম্যাল থেকে ফিরলাম। ম্যালে একটা সুন্দর নিউ ইয়ার সেলিব্রেশন হলো বাজি ফাটিয়ে। প্রচুর লোক, মানে এত ক্রাউড যে কি বলবো। মাদেরকে আর নিয়ে যায়নি, একটু আনকমফোর্টেবল ফিল করবে, তাই ভালো লাগলো বেশ। এরকম সবসময় তো কলকাতায় সেলিব্রেশন হয়, কিন্তু এরকম বাইরে কোথাও একটা সেলিব্রেশন এই প্রথমবার, খুব ভালো লাগলো। আর এর সঙ্গেই শেষ হলো আমাদের সিমলা মানালি ট্রিপ। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব 9টা-10টার মধ্যে। আমাদের চণ্ডীগড় পৌঁছতে হবে, সারাদিনের লম্বা জার্নি আছে। কাল রাত্রি 12:30টায় আমাদের চণ্ডীগড় থেকে ট্রেন আছে, নেতাজি এক্সপ্রেস। তো ট্রিপ এখানেই শেষ। মন খারাপ, কিছু করার নেই, প্রত্যেকটা ট্রিপের শেষে এরকম মন খারাপ হয়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট। Good morning from Manali, and wish you all a very happy new year 2026. আজকে 1 জানুয়ারি, আর আমরা আজকে মানালি থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রিপের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কটা বাজছে?
9টা মতো বাজছে সকাল, সবাই রেডি হয়ে গেছি। 9:30টার সময় একেবারে খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠে পড়বো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমাদের আজকে ট্রেন আছে চণ্ডীগড় থেকে রাত্রি 12:30টায় নেতাজি এক্সপ্রেস হাওড়ার জন্য। ট্রিপ তো এখানেই শেষ হতে চললো। একটা নতুন বছরে পা রাখলাম, ভারতের একটা অন্য শহরে, নিজের শহর থেকে অনেকটা দূরে এসে খুব ভালো লাগলো এই এক্সপিরিয়েন্সটা, এই নতুন বছর সেলিব্রেশন করাটা মানালি ম্যাল রোডে সবার সাথে। এই টাইমটা খুব মিস করব বাড়িতে গিয়ে। একদম রেডি হয়ে গেছি, লাগেজ মোটামুটি লাস্ট মিনিট কিছু প্যাকিং করার আছে, তারপরে বেরিয়ে পড়বো। আজকে আর আমাদের কিছু সেরকম প্ল্যানিং নেই, হয়তো মাঝখানে একবার কুলুতে স্টপ করা হবে জাস্ট কিছু শপিং বা খাওয়া দাওয়া করার জন্য, সেটা দেখা যাক, অন দ্য ওয়ে বোঝা যাবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ ট্রাফিক আজকে কিন্তু অনেকটাই থাকবে। পুরো মেঘলা হয়ে রয়েছে, মানে একদমই মেঘলা। কালকে তো রাতের দিকে বেশ বৃষ্টিও পড়ছিল, কিন্তু স্নোফলের একটু আশা আমরা করেছিলাম। এতটা নিচে হয়তো হয়নি, একটু ওপরের দিকে হয়তো স্নোফল হয়েছে অটল টানেল বা সিসুরো দিকে। আর আগামী কয়েকদিনে তো স্নোফলের চান্স বেশ আছে। এই আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে আর এরকম পুরো ক্লাউডি হয়ে রয়েছে। কেমন লাগলো সবার? খুব সুন্দর লেগেছে। আবার আসা হবে? আমার আশা হবে, আসছে বছর আবার হবে, তাই তো? আসতে বছর আবার হবে। চলো, এই হচ্ছে, বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। রিয়ার খেপি টুপির একটা ভিডিও। ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে আমাদের এই পাহাড়ি গল্প। মানালি ছেড়ে আমরা এখন ফিরছি সমতলের দিকে, গন্তব্য চণ্ডীগড়। মানালি থেকে চণ্ডীগড়ের দূরত্ব প্রায় 300 কিলোমিটার, আর এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা। ঘড়ি বলছে বিকেল 5:30। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে, পাহাড়ের গায়ে পড়ছে হালকা সোনালি রোদ, কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে চারিপাশ। মনে হচ্ছে যেন হিমালয় নিজের মতো করে বিদায় জানাচ্ছে। এই কয়েকটা দিনে পাহাড় শুধু জায়গা দেখায়নি, দিয়েছে কিছু নীরব মুহূর্ত, কিছু গল্প আর অনেকটা শান্তি। আর আমরা সেই স্মৃতিগুলো সঙ্গে নিয়েই এখন নামছি পাহাড় থেকে, ফিরে যাচ্ছি চিরাচরিত শহুরে জীবনে। চণ্ডীগড় স্টেশনে যখন পৌঁছলাম তখন রাত 8:30। সমতলে নেমে এলেও ঠান্ডার দাপট কিন্তু একটুও কমেনি, আর তার সঙ্গে বেশ ঘন কুয়াশা চারিদিকে। হাতে এখনো অনেকটা সময়, কারণ নেতাজি এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ছাড়বে রাত 1:30টায়, তবে মাঝে আমাদের ডিনারটাও সেরে নিতে হবে। আমরা ঢুকলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। এখানে বসার জন্য বেশ সুন্দর ব্যবস্থা করা রয়েছে। বিশাল বড় ঝাঁ চকচকে একটা স্টেশন, যদিও কনস্ট্রাকশনের কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে। এই ট্রিপে শেষবারের মতো গল্প আড্ডা চলছে, এরপর যে যার বাড়ির দিকে এগিয়ে যাব। রাত এখন 12:30, আমরা প্ল্যাটফর্মে সবাই চলে এলাম। কালকা থেকে ছেড়ে নেতাজি এক্সপ্রেস রাত 12:30টায় চণ্ডীগড় স্টেশনে ঢোকে, আর এখানে আসার পরে অনেকগুলো কামরা যুক্ত হয়, তাই প্রায় 1 ঘন্টা পর এখান থেকে ট্রেন ছাড়ে। এখন আমরা রয়েছি, মানে ক্রস করছি ধুলোর শহর, পৃথিবীর সব থেকে পলিউটেড শহর গাজিয়াবাদ, সাঁইথিয়ার পরে। সাঁইথিয়ার উপরে। এটার এয়ার কোয়ালিটি লেভেল AQI বোধহয় 1000-এর ওপরে, গ্রেটার দেন 1000। 1000 পুরো ঝাপসা ঘোলা এই যে গাজিয়াবাদ। কটা বাজে এখন? 9:20 বাজে। 9:20 বাজে। এই হচ্ছে আমাদের সিটটা ভালো করে দেখি। এই হচ্ছে আমাদের সিট, সুন্দর 4 জনের জায়গা। ছিপছিপ করে চা খাচ্ছে। छोटी सी मेरी दुनिया, छोटा सा ये जहां, छोटी।
11টার সময় আমরা বাড়ি ফিরলাম। আমাদের নেতাজি এক্সপ্রেস একদম কারেক্ট টাইমে হাওড়াতে ঢুকে দিয়েছিল। 8টায় টাইম ছিল, 8:15 নাগাদ ঢুকেছি। তারপর ডিরেক্ট ক্যাব নিয়ে ওখান থেকে একদম বাড়ি। ফেরার জার্নিটা ভালোই ছিল, বেশ কমফোর্টেবল ছিল। ট্রেনটা লেট করবে ভেবেছিলাম, কিন্তু অতটাও লেট করেনি। বেশ ভালো গেল, সবাই মিলে কটা দিন খুব আনন্দ করলাম। আর এই ট্রিপটা আমরা গেছিলাম অভিষেক ঘোষদার সাথে, ঘোষ স্পেশালের অভিষেক ঘোষ। এর সাথে আমরা এর আগেও স্পিতি ট্রিপে গেছিলাম। জানতামই যে এই ট্রিপটা আগেরটার মতোই ভালো হতে চলেছে। খুব ভালো ছিল, ওনার অ্যারেঞ্জমেন্ট সবসময় ভালো থাকে, হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু আমাদের থেকেও মাদের আরও বেশি কমফোর্টেবল লেগেছে, এটাতেই আমরা ভীষণ স্যাটিসফাইড। তো আগামী দিনে দাদার সাথে আরও অনেক ট্রিপ করার প্ল্যান রয়েছে। আমি কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। আপাতত এই ব্লগ এখানেই শেষ করছি। এরপরে নতুন ভিডিও নতুন ট্রিপের সঙ্গে আসবে। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, স্টে হ্যাপি, কিপ ট্রাভেলিং। সাজায় বহু দূরে আলে জুড়ে জুড়ে আলোর স্তূপ, আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে জীবন, আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে জীবন, কথা বলে সবাই চুপ, আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে জীবন।